আপনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন কেন? আপনাকে ভালো লাগে। আমাকে ভালো লাগে, কিন্তু আমার জানা মতে আমাকে ভালো লাগার মতো এমন কোনো কথা আমি আপনার সাথে বলি নাই এ যাবৎকালে। আপনি যে রাগ করেন এই রাগী ব্যাপারটাই আমার অনেক ভালো লাগে। আপনি কি স্টুপিড? না স্টুপিড, আমি প্রেমিক। আপনি কি চান আমি এখন এখানে সিন ক্রিয়েট করি? সেটা করলেও কষ্ট পাবো না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা কেন পারবেন না? আপনি আমার ব্যাপারে খোঁজ নেন, আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে আপনি আমাকে বিয়ে করেন। আমি বিয়ে করতে চাই না, আপনি না, আমি কাউকেই বিয়ে করতে চাই না। আমি আমার লাইফ নিয়ে অনেক হ্যাপি আছি, ঠিক আছে? আজকের পর থেকে আমার আর আপনার এই যে বিয়ের প্রসঙ্গ যেটা আপনার মাথায় ঢুকছে এটা ঝেড়ে ফেলে দেন। আর এই ব্যাপারে আমার আম্মার সাথে কোনো রকম কোনো কথা বলবেন না, আম্মাকে পড়ানোর চেষ্টা করবেন না, আমার বাসায় যাওয়ার দরকার নাই আপনার। শোন, ফুল যতই সুন্দর হোক না কেন পোকা থাকবেই, ফুল যত সুন্দর পোকা তত বেশি। চুপ করবো কিসের জন্য? এই ব্যাটা হচ্ছে ধান্দাবাজ, জাত অভিনেতা, বুঝছিস? তাই নাকি? সিনেমা ট্রাই করবো? হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! আপনি এখানে? না আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কি করছেন? মানে কিসের খোঁজ খবর নিচ্ছেন? আরে ইয়ে কি যেন নাম আমার মনে, বিথির ফর্ম ফিল আপের খোঁজ নিচ্ছিলাম। ও আচ্ছা, আপনার কোনো হেল্প লাগবে? চলেন হেল্প করি। শেষ, খবর না হয়ে গেছে, কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কি খবর পেলে, ভালো না খারাপ? না, সবই ভালো। আহা, খারাপ খবর পাওয়া হয়নি, ম্যাডামের তো মনটা খারাপ লাগবে। এক্সকিউজ মি, আপনি ম্যাডাম কাকে বলছেন? আপনাকে বলছি, কারণ আমাকে তো সবাই স্যার ডাকে, বিয়ের পর তো আপনাকে সবাই নরমালি ম্যাডাম ডাকবে, প্র্যাকটিস করছি। আপনি কিভাবে শিওর হলেন যে আমি আপনাকে বিয়ে করব? আমি তো আপনাকে বিয়ে করছি না। হ্যাঁ না, আচ্ছা আপনি কেন মন খারাপ করেন? আমারও ঠিক আছে, আমি আপনাকে মোবাইলে এসএমএস করে আমার সবগুলা খারাপ গুণা বলে আপনাকে জানিয়ে দিব, তাও তো আপনি খুশি থাকেন। আপনি মুখটা এমন করে রাখছেন কেন? গোমরা রাখেন, এটা হাসেন, আপনাকে হাসলে দেখতে সুন্দর লাগে। দেখেন, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? আমি আপনাকে বিয়ে করছি না, আর আপনার একটা না একটা খুঁত আমি ধরেই ছাড়বো। আমি আপনাকে বিয়ে করেই ছাড়ব। আমা, আপনাদের ওই যে পাশের বিল্ডিং এ একটা ছেলে থাকে না, সৌরভ, স্কুলে মানে টিচার ও, সৌরভ মামার কথা কইতেছুন? টিকার খায় না সে? না মামা, সৌরভ মামা সিগারেট খায় না। আচ্ছা ঠিক আছে, নেন আরো 50 টাকা। রাখেন। আরে নেন না, নিশ্চয়ই একবার দুবার সিগারেট আপনার এখান থেকে নিয়ে খাইছে। মা, ওনার জন্য আর আমার জন্য 2 কাপ করা চা দাও। চিনি খাবেন না চিনি ছাড়া? আচ্ছা আমরা বিয়েটা কবে করব? আমি আপনাকে বলছি না আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে করবে না তাহলে আমার ব্যাপারে তো ইন্টারেস্টেড কেন বলেন? আমি আপনার ব্যাপারে 2 পয়সাও ইন্টারেস্ট দেখাচ্ছি না। নিজে 15 দিন 100 টাকা। সেটা আমার ব্যাপারে, আপনার কি? আচ্ছা আমার ব্যাপারে শুনতে চান তো আমি খারাপ, সেটা তো খুঁজছেন। ঠিক আছে, এরপর থেকে আমাকে নিয়ে নিয়ে চলবেন। আমি ভালো লেগেছে, খারাপ দিকটা আমার ভালো লেগেছে, আমার ফুল প্যাকেজই খুব ভালো লাগে। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। চা খাবেন না? আপনি খান। কি? না, তোমাকে দেখতে সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আসলে আজকে আমি তোমার জন্যই সেজেছি। থ্যাঙ্কস। বাসায় কেউ নাই? না, আমার বিথি গেছে বাইরে, আসতে অনেক সময় লাগবে, তাই ভাবলাম তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আমি তাহলে যাই। কেন? এখনো তো সময় আছে। আমি তোকে 1000বার মানা করছিলাম, সাবধান করছিলাম যে ছেলেদেরকে বিশ্বাস করবি না। বিশ্বাস করলি তো, দেখলি তো কি হলো। রাস্তার মধ্যে কোনো সিন ক্রিয়েট করতে চায় না। বাসায় চল। তিথি, আপনি মনে হয় ভুল বুঝতেছেন। শাট আপ। আর একটা কথা না, আমি আপনাকে ভালো মানুষ মনে করেছিলাম। মনে হয়েছিল যে হ্যাঁ, একটা ছেলে তার মধ্যে কিছু ভালো গুণ আছে, কিন্তু না, আই ওয়াজ রং। আপনার এই ভালো চেহারার পিছনে এরকম একটা খারাপ মানুষ লুকিয়ে আছে, এটা আমি বুঝতে পারিনি। আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি না করেছি, এর জন্য আপনি আমার ছোট বোনের জীবনটা নষ্ট করলেন। মানে আপনি ছেলে মানুষ মানে খারাপ এভাবে কিভাবে বলতে পারেন? ভালো খারাপ তো ছেলে মেয়ে উভয় পক্ষের মধ্যে আছে। আর ছেলে মানুষ মানে তো দুর্নীতিবাজ, ঘুষখোর, লম্পট, দুশ্চরিত্র, তা তো না। আর আপনি বলতেছেন বিথির সাথে আমি, ছি, এটা কিভাবে বললেন আপনি? আপনি কি ক্রেজি হয়ে গেছেন? আপনি কি গোল? বিথির একটা বয়ফ্রেন্ড ছিল, সেই সরলতার সুযোগটা নিছে। বিথি কাউকে বলতে পারতেছিল না, ফ্যামিলির সাথে শেয়ার করতে পারতেছিল না। আমাকে সে বলছে, আমি সেখানে ওকে সাহায্য করার জন্য চেষ্টা করছি, আমি সলভ করার চেষ্টা করছি। আপনি আমাকে ব্লেম দিচ্ছেন। সরি, আমি আসলে আপনাকে বুঝতে পারিনি, ভুল বুঝেছি। ভুল আপনি প্রথম থেকে বুঝে আসতেছিলেন। আসলে কোনো কিছু অতিরিক্ত করাই
ভালো না। একটা জিনিসকে সহজভাবে দেখলে সহজ, কঠিন ভাবে দেখলে কঠিন। আপনার কথাও ঠিক, মানুষ মিথ্যা কথা বলে, নিজে যেটা না সেটা প্রিটেন্ড করে, ভুল বোঝাতে চায়। কিন্তু তাই বলে সবাই তো খারাপ না, সবাইকে তো একরকম ভাবে মাপা যায় না। আপনি বিধির ব্যাপারটা চিন্তা করেন, ছোটবেলা থেকে কত প্রেশার রাখা হয়েছিল। ছেলে মানুষের সাথে কথা বলা যাবে না, মেশা যাবে না, চলাফেরা করা যাবে না। তাহলে ও কিভাবে বুঝবে ভালো খারাপ কোনটা? ও ছোট মানুষ, আমি ওর কোনো দোষ দেখি না। এটাকে সহজভাবে নিলেই সহজ, কিন্তু এই সিচুয়েশনের জন্য যে ছেলেটা দায়ী তার শাস্তি হওয়া উচিত। মানে জিডি করেছে, ও এখন হাজতে আছে, তার সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটা আমি নিশ্চিত করব, কথা দিলাম। একটা ছেলে শাস্তির যোগ্য অপরাধ করতেছে, আমি ছেলে মানুষ হয়ে ঠিকই এটা সলভ করে চলতে পারছি। তার মানে ভালো খারাপ দুই দিকে মানুষ থাকতেই পারে। থ্যাঙ্কস। তাকে দেখতে আরো সুন্দর লাগে। আপনার কেন মনে হলো আমি রাগ করে আছি? না মানে আপনি কখন রেগে থাকেন কখন থাকেন না সেটা তো বোঝা মুশকিল, কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে। আপনি আগাতে পারেন। জি অবশ্যই। কি? ও, আপনি না আগাতে বললেন? আপনি যে বাসায় প্রস্তাব পাঠিয়েছেন বিয়ের, সেটা নিয়ে কথা বলছি, সেটা আপনি আগাতে পারেন। এটা তাহলে এটা আপনি একটু হাসি মুখে বলেন। হ্যাঁ, আপনি না বললেন যে আমার রাগি রাগি মুখ আপনার ভালো লাগে, রাগি রাগি ফেস ভালো লাগে, রাগি থাকলে খুব ভালো লাগে। এখন আবার কি বলছেন? ও তাহলে একটু বেশি রাগ করেই বলেন। আমি যতটুকু রাগ করে বলেছি এটাতেই খুশি থাকেন, বুঝলেন? না বুঝলে যান। জি আমি হাত ছাড়লেন কেন? ধরলেন যখন শক্ত করে ধরেন। আচ্ছা আপনি কি কখনো হাসবেন না? আপনার হাসিটা অনেক সুন্দর।